পরে ভাই ভাই ও রংপুর ৪ কাউনিয়া পীরগাছা আসনের ভোটারবৃন্দ, আমরা একটা সুষ্ঠু ভোটের প্রতীক্ষায় আছি। আমরা চাই যে ভোটগুলো কাউন্ট হয়েছে, যারা যে মার্কায় যতটা ভোট দিয়েছেন তারা সে ভোটগুলো প্রাপ্ত হবেন, তাতে আমাদের কোনো আপত্তি নেই। আমি এখন হারাগাছে আছি, কিন্তু হারাগাছে আমি একজন প্রার্থী, আমি ভোট গণনার সময় যাতে উপস্থিত থাকতে পারি। আমি শুধু কেন্দ্রগুলোতে কাস্টিং ভোট কত, অর্থাৎ কোন কেন্দ্রে কোন বুথে কতটা ভোট কাস্ট হয়েছে সেটা জানার জন্য আমি বিভিন্ন কেন্দ্রগুলোতে আমি রওনা করছিলাম। দুর্ভাগ্যের বিষয়, হারাগাছ মডেল ডিগ্রি কলেজ এই যে কেন্দ্রটি, সেখানে আসার পরে আমি কেন্দ্রে ঢোকার পরে বিএনপির হাজারের মতো কর্মী তারা আমাকে অবরুদ্ধ করে রাখে। তারা আমাকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করতে থাকে এবং তারপরে এখানে আমি যখন বের হয়ে আসতে চাই তারা আমাকে জীবন নাশের হুমকি দেয়। তারা আমার কর্মীদেরকে সকালবেলা আমার টেবিল এখানে ভেঙেছে, তারা আমার কর্মীদেরকে এখানে চর থাপ্পড় দিয়েছে, শাপলাকলির কর্মীদেরকে। আমরা একটা সুষ্ঠু ভোট চাই। দেখাতে পারবে না কেউ যে কাউনিয়া পীরগাছার কোনো একটি কেন্দ্রে আমার শাপলাকলির কোনো কর্মী কারো উপরে ন্যূনতম উচ্চস্বরে কথা বলেছে, এটাও কেউ দেখাতে পারবে না। কারোর সাথে অন্যায়ভাবে উচ্চস্বরে কেউ কথা বলে নেই। আমার এখানে যারা কর্মীরা আছে তারা খুব শান্তভাবে তাদের দায়িত্বটা পালন করছে। কিন্তু আমি হারাগাছের কেন্দ্রগুলোতে যেটা প্রতিবাদী হয় যে এখানে ভোট কাস্ট হয় ৫০-৬০%, কিন্তু গণনার সময় দেখানো হয় ৯০ থেকে ৮০%। এই জন্যে আমাদের জন্য এটা খুবই একটা অশনি সংকেত যে হারাগাছে আমাদের যা ভোট কাস্ট হয়েছে সেই ভোটের হিসাবটা আমাদের লাগবে। শুধুমাত্র একজন প্রার্থী তিনি ভোটের গণনার সময়টাতে ব্যালট পর্যন্ত গণনা কতটুকু হচ্ছে না হচ্ছে তিনি সেটা দেখতে পারেন। দুর্ভাগ্যের বিষয়, তারা আমাকেই তারা ভোট গণনা করতে দিতে চান না। তারা আমার এজেন্টরা যারা আছেন এখানে তাদেরকে যে তারা ভোট গণনা করতে দিবেন তার কিভাবে নিশ্চয়তা থাকতে পারে? আমরা একটা সুষ্ঠু ভোট গণনা চাই। তারা সারাটা দিন মানুষকে হয়রানি করেছে, মানুষকে জিম্মি করে রেখেছে। আমরা এখন এখানে আমরা দেখেছি আমাদেরকে অ্যাটাক দেওয়া হয়েছিল নানাভাবে, আমাদেরকে আন্ডার থ্রেট, উই আর আন্ডার থ্রেট, লাইফ থ্রেট, কিন্তু আমরা জীবনের পরোয়া করি না।